আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সামা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। শোনো শোনো, কেউ যদি সওয়াবের আশায়, নেকির আশায় আমি আল্লাহর জন্য সিয়াম পালন করে গো, শোনো শোনো, আমি আল্লাহ তার জন্য তার পিছনের যত গুনাহ ছিল সবগুলোকে আমি মাফ করে দিলাম। ওমান ক্বালা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যদি কেউ আমি আল্লাহর জন্য রমাদান মাসে সওয়াবের আশায় ঈমানের সাথে রাতের সালাত তারাবির সালাত আদায় করে, আমি আল্লাহ তার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। ওমান ক্বালা ঈমানান লাইলাতুল কদরি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর গুলো তালাশ করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। তাহলে বলেন তো, আমাদের পাপগুলো কি আর আছে? হ্যাঁ, পাপ খুঁজে পাবেন আর? এমনি এমনি তো আমরা মুখে অনেক জায়গায় বলি, হ্যাঁ রমাদান মাস গুনার মাস, হ্যাঁ রমাদান মাস পাপ মোচনের মাস। তাহলে বুঝতে পারলেন কিভাবে আপনার পাপগুলো চলে যাচ্ছে? আবার শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatul khamsu wal jumu'atu ila jumu'ah wa ramadanu ila ramadan। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাত, যেমন এক ফজর থেকে জোহর, আবার এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, কেউ যদি একাধারে এই ইবাদতগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন